মহারাজ দেবকের কন্যা পরাশবী ধর্মাত্মা বিদুরের ধর্মপত্নী। মহাভারতের মহারণ্যে ক্ষণপ্রভা বিদ্যুতের মতো তাকে একবারই দেখতে পাই তাদের বিবাহ বাসরে। ওই সামান্য দেখার ক্ষণটুকুতে চিরস্মরণীয় হয়ে থাকার মতো কোনো ঘটনাই ঘটেনি। তবু ছায়ামূর্তির মতো সে দাঁড়িয়ে আছে বিদুরের জীবন নদীর তীরে। তাদের বিয়ের উদ্যোক্তা ছিলেন পিতামহ ভীষ্ম। ধুমধাম করেই বিয়েটা ভালোই হলো, কিন্তু ভালোটা কতদিন থাকে তা কেউ জানে না। এক জীবনের মধ্যেই অন্য জীবনের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশা সুপ্ত থাকে বলেই একটা আশঙ্কা থেকে যায়। ফুলের মধ্যে যেমন রেণু থাকে, তেমন কদাকার ফলের মধ্যে থাকে বীজ। সেই সুপ্ততা থেকে অঙ্কুরিত হয় আর এক জীবন প্রবাহ। কোন খাতে বইবে তার ধারা আগে থেকে তা জানা থাকে না। পরাশবীর বিবাহিত জীবনটা ঠিক চলছিল, কিন্তু একটা বিপদ যে ওত পেতে বসেছিল সেটা কিছুকাল যেতেই পরাশবী টের পেল। অথচ মনের কৌতূহল নিবৃত্ত করবার মতো মানুষ পেল না, যাকে নির্ভর করে মনের কথাগুলো বলা যেতে পারে। তেমন মানুষ এমনিতেই দুর্লভ। বিদুরের সঙ্গে তার সম্পর্ক এখনো তত ঘনিষ্ঠ হয়নি। বোধহয় তাকে সম্পূর্ণ করে জানাও হয়নি। তবু রোজই নীরবে প্রতীক্ষা করে, রোজই ভাবে বিদুর সাগ্রহে এগিয়ে আসবে তার বুকে নদী হয়ে মিশে যেতে। সেরকমটা হলে হয়তো অন্যরকম লাগতো, কিন্তু মন্দ কপাল বলে সেই ইচ্ছা অপূর্ণ রইল। অজানা রয়ে গেল রহস্য। আভাসে ইঙ্গিতে যেটুকু অনুমান করা গেল তা থেকেই কল্পনা করে নিল পিতামহ ভীষ্ম এবং দ্বৈপায়নের মধ্যে কে কতটা কর্তৃত্ব করবেন কৌরব পরিবারের উপর তা নিয়ে তাদের মধ্যে টানা পোড়েন চলছে। বাইরে থেকে তার তাপ অনুভব করা যেত না, কিন্তু বিরোধের কেন্দ্রভূমিটি সর্বদাই উত্তপ্ত থাকত। বিরোধের সেই চূড়া স্রোত নিঃশব্দে তার জীবনের বেলাভূমি স্পর্শ করেছিল। তাই সর্বদা দুর্ভাবনায় থাকত পরাশবী। আতঙ্ক ও আশঙ্কা নিয়ে কাটল বেশ কয়েকটা বছর। এর মধ্যে পরাশবীর কোলে সন্তান এলো, সংসারে সেও পুরনো হলো। তবু বিদুর অধরা রয়ে গেল। স্বামীর দর্শন পাওয়া, আদর পাওয়া কিংবা শারীরিক মিলন হওয়ার আশায় সপত্নীর মুখাপেক্ষী হয়ে থাকার কোনো ব্যাপার ছিল না পরাশবীর। বিদুরের অন্য ভাইদের স্ত্রীর মতো স্বামীকে কারো সঙ্গে ভাগ করে নিতে হয়নি তাকে। বিদুর তার একান্ত একার, তার সঙ্গে ভালোবাসা খেলা করতে হয় না। কিন্তু মন পাওয়ার খেলায় সব রমণী অভিনেত্রী। অভিনয় যে যত নিপুণ, তার স্বামী ভাগ্য তত ভালো। আর ভালো অভিনয় যে জানি না, তার কপাল পোড়া। পরাশবীর কপাল না ভালো না মন্দর মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করছিল। শতশৃঙ্গ পর্বত থেকে কুন্তির প্রত্যাগমনের পর থেকেই তার কপালে গ্রহণ লাগলো। মনের অবস্থাও তার ভালো নয়। সংসারে পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে সব মেয়ে চায় পরিবারের মধ্যমণি হয়ে থাকতে, কিন্তু কৌরব রাজ পরিবারে তার কোনো ভূমিকাই ছিল না। গান্ধারী কিংবা কুন্তির সমকক্ষ হওয়া যাবে না এই জীবনে। অথচ কৌরব পরিবারে কিংবা হস্তিনাপুরের রাজনীতিতে বিদুরের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। বিদুরের স্ত্রী হওয়া সত্ত্বেও পরাশবী সেই গুরুত্ব পেল না। সেজন্য ভেতরে ভেতরে সে ক্ষুব্ধ হয়েছিল। তার রাগ, অভিযোগ সব তো বিদুরের কাছেই। বলল, চিরকাল তুমি স্বার্থপর, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না। অথচ তুমি একটু চাইলেই পরাশবীর জীবনের রূপরেখা বদলে যেতে পারত। তোমার নীরব ঔদাসীন্যই আমার দুর্ভাগ্যের কারণ। বিদুর তো বিস্ময়ে হতবাক। পরাশবীর অভিযোগের অর্থ খুঁজে পেল না। প্রত্যুত্তরে বলল, বড় অবুঝ তুমি।
সব জেনেও এসব কথা বলে নিজের দুঃখ বাড়ানোর কোনো অর্থ হয়? অন্যের দুঃখ, সহানুভূতি, সমবেদনা, করুণা নিয়ে যাদের জীবনে ভোর হয়, তাদের কাছে আগামীকাল বলে কিছু থাকে না। নিজের কাছে কিংবা অন্যের কাছেও তাদের প্রত্যাশা করতে নেই। আমি এ পরিবারের কেউ নই, একজন দাসী পুত্র মাত্র। তবু পিতামহী সত্যবতীর দয়ায় পরিবারের অন্যতম অঙ্গ হয়ে আছি, পরগাছার মতো। এটুকুই বা কজন পায়? একে নষ্ট হতে না দেওয়ার দায় আমারই। মন দিয়ে শুনল পরাশবী। রাগের তাপটা কিছু কমলো তাতে, কিন্তু বিদুরের বাক্যে এতই আশাহত হলো যে কিছুক্ষণ কথা বলতে পারল না। পরগাছা কথাটা তার নিজের অবস্থা মনে করিয়ে দিল। বিদুরের মতো সেও তো রাজা দেবকের করুণার পাত্র। পরাশব শব্দের মধ্যে লুকোনো ঘৃণা, অপমান, বেদনার গ্লানি তার মতো ভোগ করতে হয়নি বিদুরকে। বিদুরও তার মতোই শূদ্রাণী মায়ের গর্ভে ব্রাহ্মণের ঔরসে জন্মেছিল। এমনকি ঋষি দ্বৈপায়নও একজন পরাশব। কিন্তু তাদের প্রত্যেকের একটা আলাদা নাম ছিল। ওই নামের আড়ালে পরাশবের পরিচয়টা ঢাকা ছিল। পরাশবী কোনো নাম নয়, জাতক পরিচয় নির্ণয়ের সংজ্ঞাবাচক শব্দ। রাজা দেবক ওই শব্দে কন্যার নামকরণ করার ফলে তার পরাশবী পরিচয়টা কোনোভাবে আর আড়াল হলো না। লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তার জন্মের অন্ধকার দিকটা। ওই নাম সমাজের মানুষের কাছে তাকে ছোট করে দিল। বিয়ের পরে পিতামহ ভীষ্ম, বিদুর কিংবা মহর্ষি দ্বৈপায়ন চাইলেই এই নামের অগৌরব থেকে মুক্তি দিতে পারতেন তাকে, কিন্তু কেউ সে কাজ করলেন না। কপালটাই তার মন্দ। রাজার ঘরে রাজকন্যার মতো পালিত হয়েও তার জন্য স্বয়ংবর হলো না, রাজবধূ হওয়া গেল না। খুঁজে খুঁজে একজন পরাশবের সঙ্গে তার বিয়ে হলো। তার মতোই বিদুর রাজ পরিবারে লালিত পালিত। রাজা হবার সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ সিংহাসনের বদলে রাজ ছত্রধর হয়ে থাকলো। গোটা দেশ পরিচালনা এবং নীতি নির্ণয়ের ভার তার উপর। কেবল পরাশব বলেই বিদুর রাজমুকুট থেকে বঞ্চিত হলো। এই দুঃখটা বিদুরকে এত যন্ত্রণা দেয় যে পরাশবী ছাড়া অন্য কেউ তার সে মনের খবর রাখে না। তাকে চুপ করে থাকতে দেখে বিদুর বলল, তোমার অবস্থাটা তুমি জানো, বোঝো, তবু এসব কথা বলে মন আর্ত করার মানে হয়? ভাগ্যের ধারাটা আমাদের দুজনের এক খাতে বইছে। এখন সেখানে জোয়ার নয়, ভাটাও নয়। জোয়ার ভাটার মাঝামাঝি একটা অবস্থা, কিন্তু জলকল্লোলের নিভৃত অভ্যন্তরে অন্য ঢেউ এসে লেগেছে। স্রোতের মধ্যে বেশ একটা হুড়োহুড়ি পড়ে গেছে। ঢেউয়ের মধ্যে এক বিপুল অস্থিরতা। তুমি শুনতে পাচ্ছ তো? পরাশবী ওর দিকে অদ্ভুত চোখে তাকিয়ে অভিভূত গলায় বলল, ভীষণভাবে টের পাচ্ছি। কেবল তুমি শুনতে পাচ্ছ না আমার বুকের হাহাকার। আমার বুকখানা গুড়িয়ে যাচ্ছে গো। বলতে পারো নানা সম্পর্কের মধ্যে নতুন করে মেরুকরণ হচ্ছে। তার সঙ্গে আমার বিবাদ লেগেছে। বোধহয় সেগুলো তোমার কাছে স্পষ্ট করার এটাই শুভ সময়। ঠিক সময় ঠিক কথাটা বলতে না পারলে তার কোনো গন্তব্যই থাকে না। পরাশবী কয়েকটা মুহূর্তের জন্য থামল। বিদুরকে অপরাধীর মতো মাথা হেঁট করতে দেখে অপ্রসন্ন গলায় বলল, আমার দিকে চোখ তুলে তাকাতে সংকোচ হচ্ছে কেন? তুমি তো আমায় ভালোবাসো না, তাই ছলচাতুরি করে নিজেকে দূরে দূরে রাখো কেন? আমি কি করেছি তোমার? বলতে বলতে অভিমানে কণ্ঠস্বর অশ্রুরুদ্ধ হলো। বিদুর একটু বিব্রত বোধ করলো। অস্ফুট চাপা গলায় বলল, এ তুমি কি বলছো? এমন অভিযোগের আদৌ কি কোনো কারণ ঘটেছে? মিছামিছি নিজে কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। মাঝে মাঝে তোমার কি হয় বলো তো?
পরাশবীর শান্ত দৃপ্ত অথচ গভীর দু চোখের দৃষ্টি বিদুরের চোখের তারায় অপলক। বলল, আগে তো এসব কথা ওঠেনি কোনোদিন, আজ আমার মনে এ কোন ঝড় উঠল? কোন দিক থেকে এই ঝড় এসে আমার সব ভেঙে তছনছ করছে, তা তো জানা ছিল না। কয়েকটা মুহূর্ত চুপ করে সে নিজের ভাবাবেগটা দমন করলো। তারপর বলার ভঙ্গিটা একেবারে পাল্টে ফেলে বলল, আমি তো মেয়ে, আমার স্বামী আমাকে ভালো না বেশি যদি বিধবা বৌদির তত্ত্বাবধানের নাম করে আমারই চোখের উপর নিবিড় প্রণয় লীলায় মেতে ওঠে, সেটা কারো সহ্য হয়? ছি, পরাশবী, একথা মুখে উচ্চারণ করাও পাপ। অদ্ভুত ভঙ্গি করে হাসলো পরাশবী। বলল, তুমি তো বলেছ মনের পাপে পাপী নয় কি? সংসারে এমন মানুষ আছে নাকি? শতশৃঙ্গ পর্বত থেকে কুন্তী পঞ্চপাণ্ডবের সঙ্গে প্রত্যাবর্তন করার পর থেকে তুমি একেবারে বদলে গেছো। সবসময় কুন্তীর কথা বলো, তার সুখের ভাবনা দুঃখের ভাবনা তোমার একার। কি এক দারুণ সংকটের মধ্যে তার দিন কাটছে, এসব ভেবে তুমিই অস্থির হচ্ছ। মনের মধ্যে সবসময় কুন্তীর নাম জপ করছো। কুন্তী তোমার ধ্যান জ্ঞান। রোজ এসব চোখে দেখতে কানে শুনতে কোন মেয়ের ভালো লাগে? মন খারাপ হয়ে যায় না? ঈর্ষার বৃশ্চিক জ্বালায় মনটা যদি ছটফট করে, তাহলে কি আমাকে খুব দোষ দেওয়া যায়? কুন্তী ফিরে আসার পরই নিজেকে এভাবে তোমার বদলে ফেলা কিংবা নতুন হয়ে ওঠার একটা কৈফিয়ত প্রস্তুত করে রেখেছো ক্ষমা পাওয়ার জন্য। বিদুর কথা বলতে পারল না, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ভীষণ বিষণ্ণ লাগছিল তাকে। থমথমে গলায় বলল, তোমার অভিযোগের উত্তর দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। ওর মধ্যে কোনো সত্য নেই। কতগুলো অর্থহীন অসত্য কথার প্রত্যুত্তরে কিছু বলে তার গুরুত্ব বাড়ানোর ইচ্ছে ও রুচি আমার নেই। তোমার ধারণা আমার একটা কথায় বদলে যাবে না, উল্টে সেগুলো সানিয়ে তুলবে আমার বিপক্ষে। তাই আমি তোমাকে সংশোধনের কোনো চেষ্টা করব না। নিজে থেকেই তোমার ভুল বুঝতে পারবে। বিদুরের নিষ্পৃহ প্রতিক্রিয়ায় পরাশবী ক্ষিপ্ত হয়ে উঠল। কণ্ঠস্বর শালীনতার সীমা লঙ্ঘন করল। কেন করবে না? স্বামীর অধিকারই করবে। স্ত্রীরা ভুল করবে এবং স্বামীরা তো শুধরে দেবে। এই নিয়মে চলে আসছে। মেয়েরা চিরদিনই একটু অবুঝ, মনের দর্পণে নিজেকে ছাড়া কাউকে দেখে না। তার দেখায় ভুল থাকতেই পারে, সেজন্য স্বামীর কাছে লজ্জা পাওয়া কিংবা অনুশোচনার কিছু নেই। বিদুর ওর অদ্ভুত কথায় অবাক হয়ে তাকিয়ে রইল। দৃঢ়তার বদলে কণ্ঠস্বরে আত্মসমর্পণের দুর্বলতা ফুটল। অপ্রসন্ন ভাবটা গেল না। নিজেকে যথেষ্ট সংযত করে বিদুর ধীরে ধীরে বলল, সব নারী পুরুষকে অবিশ্বাস করে, পুরুষকে বড় বেশি নিজের করে রাখতে চায় বলেই সন্দেহের তীক্ষ্ণ তীর তার দিকে নিবদ্ধ করে রাখে। নারী পুরুষের সম্পর্কটা তাদের চোখে শুধু একটা জৈবিক ব্যাপার। নারী পুরুষের বন্ধুত্বকেও যুগপৎ অবিশ্বাস এবং সন্দেহ করে। এমনকি আত্মীয় সম্পর্ককে প্রবৃত্তি পরবশতার ঊর্ধ্বে স্থান দিতে পারে না। সব নারী পুরুষের ভাবনায় চেতনায় আচরণে অভিব্যক্তিতে এই বোধটা এত বেশি থাকে যে কোনোভাবেই তাদের বোঝানো যায় না। একটা অপাববিদ্ধ সুস্থ সুন্দর মানবিক সম্পর্ক হৃদয়ের নিভৃতে প্রীতির দীপ্তি ছড়ায়। শুভ্র মনুষ্যত্বের আলো পড়ে মনটা যখন উজ্জ্বল হয় না, তখন সত্যি দুঃখ হয়। নিজেকেই প্রশ্ন করি, মানুষ কি পশু স্বভাবের ঊর্ধ্বে ওঠেনি? তবে নিজের প্রতি তখন ঘৃণা হয়। মনুষ্যত্বের এই অপমানে মনটা বিদ্রোহী হয়, পাছে ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। তাই অবিশ্বাসী মানুষদের সংস্রব থেকে দূরে থাকি। পরাশবী ওর অন্তঃশ্বাসশূন্য কথায় যেন কৌতুক অনুভব করল। ঘৃণায় ধিক্কারে তার ভুরুদ্বয় কুঞ্চিত হলো।
বিষণ্ণ গলায় কেটে কেটে বলল, চমৎকার। নিজের সঙ্গে মিথ্যাচার করাও অধর্ম। তোমাকে কি বলবো, মন আলো করা কথা বলে মনকে আকুল করা যায়, পরম প্রাপ্তিতে এবং প্রসন্নতায় ভরে যায় ভেতরটাও। কিন্তু ফাঁকির বাঁশি বুক ভাঙা দীর্ঘশ্বাস হয়ে ঘরের মধ্যে আবর্তিত হতে থাকে, যার নাম হাহাকার। তোমরা পুরুষেরা বোঝো না, ভালোবাসার দাহ কি, ভালোবাসা বড় যন্ত্রণার। ভালোবাসা একান্ত নিজের সম্পত্তি, এর ভাগ কাউকে দেওয়া যায় না, কারো কোনো দাবি মানা যায় না। ভালোবাসায় মানুষ বড় স্বার্থপর হয়। পরাশবীর বাক্যে বিস্মিত ও চমৎকৃত হলো বিদুর। গহন বিষণ্ণতা থেকে যেন উঠে এলো তার নিজের কথা। বলল, ভালোবাসা আমার কাছে ভয়ের। বলার সময় তার গলার স্বর কেঁপে গেল, মুখের ভাব বদলে গেল। একটু থেমে পুনরায় বলল, তোমার কিন্তু ক্ষোভ থাকার কথা নয়, তবু তোমার ভেতরটা কত রিক্ত এবং একা তুমি। কেন এমন হলো? উত্তরে পরাশবী বলল, আমারও সেই প্রশ্ন। এমন হওয়ার কথা ছিল না। শতশৃঙ্গ পর্বত থেকে কুন্তী যেদিন হস্তিনাপুরে এলো, সেদিন থেকে আমার সুখ মরে গেল। রাগে বিদুরের চোখ দপ করে জ্বলে উঠতেই পরাশবী ভৎসনা করে বলল, চোখ রাঙা করবে না, যা সত্য তা তো শুনতেই হবে। তোমাকেই বলতে হবে, আমার স্বামীকে নিজের করে পাই না কেন? পিতামহ ভীষ্ম আছেন, মহারাজ ধৃতরাষ্ট্র আছেন, মহর্ষিও আসেন যান মধ্যে মধ্যে। মাতুল শকুনি, আচার্য কৃপ, দ্রোণ এরা থাকতে দিনের বেশিরভাগ সময় নানা রকম সলা পরামর্শ করতে কুন্তীর ঘরেই কাটে তোমার। ব্যাপারটা বড় দৃষ্টিকটু। লোকে নানা কথা বলে, দুর্নাম অপবাদে তোমার ভয় না থাকতে পারে, কিন্তু আমার ভালো লাগে না। নিজের কাছে না হলেও যারা তোমায় শ্রদ্ধা করে, ভালোবাসে, তাদের চোখে প্রতিনিয়তই ছোট হয়ে যাচ্ছ। এতে কুন্তীর কিছু হারাতে হচ্ছে না, কারণ তার হারানোর কিছু নেই। তোমার সুনামের সঙ্গে নিজেকে যুক্ত করে সে সম্মানের আসনে বসতে চাইছে। এতে যে তোমার দুর্নাম অপবাদ হচ্ছে, সেটা তার দেখার কথা নয়। সে তো একান্তভাবে চায় লোকে বলুক কুন্তীর পুত্ররা বিদুরের। তোমার মতো নিরীহ ধর্মপ্রাণ মানুষের সুনাম, জনপ্রিয়তা, তীক্ষ্ণ বুদ্ধিকে নিজের স্বার্থে ব্যবহার করে সে হস্তিনাপুরের রাজ্য এবং সিংহাসন দুই চাইছে। তোমাকে তার ভীষণ দরকার। তুমি তার উত্থানের সোপান, তার দক্ষিণ হস্ত। স্বামী, আমি শুধু আরম্ভটা দেখতে পাচ্ছি, শেষটা কোথায় কিভাবে হবে জানি না। তবু তবু প্রত্যাশা নিয়ে স্বামীকে সতর্ক সাবধান তো আমাকেই করতে হবে। বিদুর স্তম্ভিত, মনে হচ্ছিল তার বুকের হাড় গুঁড়িয়ে যাচ্ছে। তার অপমানে লজ্জায় ঝাঁঝা করছে দুই কান। প্রশ্নয় ভরা তিরস্কারে দুটি চোখ আগুনের গোলার মতো ধকধক করে জ্বলছিল। বলল, এজন্যই বলেছিলাম, মনের পাপে পাপী নয় কে। হীন সন্দেহ করে তুমিও পাপাচরণ করলে। কুন্তীকে এত বেশি ঈর্ষা করো বলেই ভালোবাসায় তোমার কষ্ট। ঈর্ষায় তোমার দৃষ্টি অন্ধ বলে টের পাও না কি হারাচ্ছ। পতি প্রেমের নামে লুকোনো কুন্তী বিদ্বেষ তোমার আমার মাঝখানে এসে শুধু অশান্তি সৃষ্টি করছে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে বিদুর বলল, এখন বুঝতে পারছি মহারাজ দেবক কেন পরাশবী শব্দের পাশ মুক্ত করে তোমার অন্য নামকরণ করেননি। কথায় বলে রক্ত কথা বলে। দেবক জানতেন তোমার জনকের রক্তের নিচতা হীনতা তুমি অতিক্রম করতে পারবে না। জ্বালা ভরা দৃষ্টিতে পরাশবী বিদুরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপরে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলবো, তুমি অন্ধ, তাই সকলকে তোমার মতো অন্ধ ভাবছ। তোমার মন মোহগ্রস্ত বলে নিজেকে প্রশ্ন করার সাহস তোমার নেই। কুন্তী তোমার কি? তার সঙ্গে কি এত কথা থাকতে পারে যেদিন অন্তে একবারও আমার কাছে আসার সময় হয় না?
নিজের সাথে নিজের মতো করেই সব কথা বোঝাও। বোকার মতো আমিও বিশ্বাস করি। আজ চোখ খুলে গেছে। তোমার মতো মন আলো করা সুন্দর সুন্দর কথা বলে আমি চমকে দিতে পারি না। নিপুণ অভিনয় করতেও পটু নই। আমার প্রেমের মধ্যে, বিশ্বাসের মধ্যে মিথ্যাচার ব্যাপারটা নেই বলে এত মিথ্যাচার ভরা ভণ্ড পৃথিবীতে ভালোবাসা হারানোর ভয়ে শঙ্কিত থাকি। স্তব্ধ বিস্ময়ে বিদুর চুপ করে রইল। পরাশবীর কথাগুলো তার কান ভরে রইল। ভিতরটা প্রতিবাদে প্রতিরোধে এতই উত্তপ্ত হয়ে উঠেছিল যে অসহিষ্ণুতায় উত্তেজনায় তার মুখখানা আগুনের মতো রাঙা হয়ে উঠল। নিঃশ্বাসের সঙ্গে গরম হলকা বেরোচ্ছিল। মনে হচ্ছিল দেহটা জ্বরে পুড়ে যাচ্ছে যেন। পরাশবীর দিকে আর চোখে তাকিয়ে রণে ভঙ্গ দেওয়ার মতো করে বলল, তোমার সঙ্গে কথা বলা নিরর্থক। নিজের বিশ্বাস থেকে এক চুলো সরবে না তুমি। কুন্তিকে নিয়ে যে ঝড় উঠেছে তোমার মনে, তা সহজে থামবে না। পরাশবীর ক্রোধ সীমা ছাড়ালো। তুমি একটা মিথ্যাবাদী, ষট, প্রতারক। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তোমার সব চাতুরি আমি ধরে ফেলেছি। শতশৃঙ্গ পর্বতে থাকার সময় থেকে তার কাছে যাওয়া আসা করছো। তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ। তাই অপরাধ বোধে তোমার কণ্ঠস্বর আড়ষ্ট। কেমন একটা বিপন্ন অসহায়তা তোমার সব স্বতঃস্ফূর্ততাকে এবং স্বাভাবিকতাকে গ্রাস করেছে। নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছো, কিন্তু কত ভেবে চিনতে, সাবধানে এবং সতর্কতার সঙ্গে একটা একটা করে কথা খুঁজে খুঁজে আনছো। সব উজাড় করে দিয়েও সম্পূর্ণ করে পেলাম না তোমায়। এই দুঃখটা মরে গেলেও যাবে না। ভুলে যেও না, যে নারী অন্যের স্বামীকে কেড়ে নেয় সে নিজেও শান্তি পায় না। যে জ্বালায় সে নিজে জ্বলে, সেই জ্বালায়। একদিন তোমার জীবনটাকে পুড়িয়ে ছাই করে দেবে। সেদিন পরাশবীকে তোমার বেশি করে মনে হবে। হঠাৎই পরাশবী উন্মত্তের মতো ঝাঁপিয়ে পড়ল বিদুরের উপর। মুষ্ঠাঘাত, চপেটাঘাত তাকে অস্থির করে তুলল। স্ত্রীর এমন অসংগত আচরণেও বিদুর বাধা দিল না। যতক্ষণ নিজে থেকে ক্লান্ত হয়ে না থামলো, ততক্ষণ নীরবে সহ্য করে যেতে লাগলো। কিছুক্ষণের জন্য পরাশবীর উচিত অনুচিত জ্ঞান ছিল না, কি করছে সে বোধও ছিল না। বেশ কিছুক্ষণ ধরে উন্মত্তবৎ আচরণ করে ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে থামলো। বিদুরের দিক থেকে কোনো প্রতিরোধ না থাকার জন্য গভীর অনুশোচনায় বুক ভাসিয়ে এলো করুণা, মায়া এবং এক গভীর ভালোবাসা। তারপরে দু হাতে তাকে জড়িয়ে ধরে বুকের উপর উপুড় হয়ে অসহায়ের মতো কাঁদতে লাগলো। বিদুর খুব আশ্চর্য হলো। চিরচেনা পরাশবীকে নতুন লাগলো। তার অদ্ভুত আচরণ তাকে নতুন করে প্রাণ দিল। ভালোবাসার এমন রূপ কখনো দেখেনি বিদুর। এমন নিঃস্ব হয়ে প্রেমাস্পদের জন্য যে কাঁদা যায়, নিজের গর্বিত ভালোবাসা অথবা হীনমন্য নিজস্বতাকে নির্দ্বিধায় ভালোবাসার মানুষের কাছে হৃদয় নিংড়ে শুধু বলা নয়, অন্যের কাছে স্নিগ্ধ ক্ষমায় বড় হয়ে ওঠার এই অভিজ্ঞতাও বিদুরের প্রথম। মনে হলো তার জীবনে নতুন বসন্ত এলো। পরাশবীর এত ভালোবাসা, এত প্রীতি থেকে সরে থাকা তারও কঠিন হলো। সত্যি সরে থাকা গেল না। একটা গোপন প্রসন্নতা চুম্বকের মতো তাকে টানতে লাগলো। প্রেমাবেগে আক্রান্ত হলো বিদুর। হঠাৎই বিদুরের ভেতর কি যেন ঘটে গেল। পরাশবীর মুখখানি দু হাতের মধ্যে তুলে ধরে গভীর চুম্বনে ভরিয়ে দিল। নিখাদ শরীরে আনন্দে, আবেগে এবং উচ্ছ্বাসে উদ্বেল হয়ে উঠল। পরাশবী বাধা দিল না, নিজেকে সমর্পণ করার সুখের আবেশে নেতিয়ে পড়ল। তীব্র সুখের উল্লাসে বিদুর অনুভব করল পরাশবীর মধ্যে সামান্য কুন্তি আছে। আসঙ্গের আনন্দ ঘন আসলে সে একে অন্যকে সম্পূর্ণ করে পাওয়ার সময় পরাশবীকেই কুন্তি মনে করে অস্ফুট সব সুখের শব্দ করছিল। ক্লান্ত বিধ্বস্ত শরীরটা নিস্তেজ হয়ে পড়ে রইল বিছানায়। প্রসন্ন সুখের আচ্ছন্নতায় সমাহিত হয়ে বিদুরের দিকে তাকিয়েছিল পরাশবী। ভাবতে অবাক লাগছিল, আরম্ভটা যেভাবে হলো শেষটা হলো সম্পূর্ণ অন্যভাবে। জীবনের কোনো রহস্যই পুরোপুরি ভেদ করা যায় না, করতে নেইও। যে মানুষটার উপর তার এত রাগ, তাকে ছাড়া এ জীবনে ভাবতে পারে না কিছু। কেন?
বিদুর না থাকলে তার বড় একা আর অসহায় লাগে। সেজন্যই তো কাঁদে যে লোকটি নির্লজ্জের মতো কুন্তির টানে তাকে উপেক্ষা করে, তার প্রতি যার এত উদাসীনতা, তাকে না হলে তার চলে না কেন? এই প্রশ্নে তার অন্তঃকরণ মথিত ও ব্যথিত হতে থাকে। সেই সঙ্গে অদ্ভুত এক প্রশান্তি মনের ভেতর অজস্র জোনাকি হয়ে জ্বলজ্বল করে।